আধুনিক বিশ্ব এগিয়ে চলছে নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও উন্নত যোগাযোগ নিয়ে। পরিবর্তন হচ্ছে সব কিছু, কিন্তু বর্তমানে যুগে এসেও বাংলাদেশের দ্বীপ উপজেলা সন্দ্বীপের মানুষের যাতায়াত ব্যবস্থার ভোগান্তি কিছুতেই থামছে না। পুরো সন্দ্বীপের মানুষের একমাত্র যোগাযোগ ব্যবস্থা হচ্ছে কুমিরা গুপ্তছড়া নৌরুট। এই রুটে চলছে মানুষের জীবনযাত্রার চরম ভোগান্তি এবং নতুন এক নৈরাজ্যের হয়রানি। বেড়ে চলছে সিন্ডিকেট আর নৈরাজ্য। বিগত অন্তর্বর্তী সরকার আমলে ফেরি চালু হয়, যোগ হয় নতুন মাত্রার, পাশাপাশি চালু হয় সিটাক। যাত্রী সংকট ও নানান অজুহাত নিয়ে সন্দ্বীপ থেকে চলে যায় সিটাক। ফেরি থাকলেও প্রায় 2 বছর হয়ে গেল, এখনও নির্ধারিত হয়নি উঠানামার রাস্তাটার ফাঁকাকরণ এবং স্থায়ী সমাধান, যার ফলে ভোগান্তিতে পড়ছে গাড়ি উঠানামা। রাস্তা ফাঁকা ও স্থায়ী সমাধান যদি দ্রুত সময়ের মধ্যে সমাধান হতো, তাহলে কমতো যাত্রীদের চরম দুর্ভোগ। নানান সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত যাত্রীরা। জোয়ার ভাটা ও গাড়ি উঠানামার প্রাধান্য থাকা চরম দুর্ভোগে ঘরমুখী মানুষ। ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষ সম্মুখীন হচ্ছে সাধারণ চরম ভোগান্তিতে। একদিকে সময়ের গুরুত্বহীনতা, অন্যদিকে ঘাট ইজারাদারদের খামখেয়ালি আচরণ। ফেরিতে টিকিট কাটা ও যাত্রী বিলম্বের কারণে টিকিট ফেরত নিয়ে প্রতিনিয়ত তুলকালাম ঘটে যাচ্ছে যাত্রী এবং ইজারাদারদের মাঝে। ফেরি চূড়ান্ত সময় সার্ভিস বোট প্রতিনিয়ত চলাচল করছে, যার ফলে যাত্রীরা বাকবিতণ্ডতা জড়িয়ে পড়ছে ইজারাদারদের সাথে। কিন্তু ব্যস্ততম যাত্রীরা ফেরির টিকিট ফেরত দিতে চাইলে শুরু হয় নানান সংকট। চট্টগ্রামের কূলে যখন ফেরি ফিরে, ঠিক তখনই শুরু হয় আবার নতুন নৈরাজ্য। এপারে এলেই ভোগান্তিতে পড়তে হয় লোকাল সার্ভিস গাড়ির ড্রাইভারদের সাথে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দিতে হচ্ছে এখানে ভাড়া। 50 টাকার লোকাল ভাড়া দিতে হচ্ছে 200 টাকা। চরম ভোগান্তিতে পড়ছে ঘরমুখী মানুষ এবং ঈদের যাত্রা ফেরত মানুষগুলো। যেখানে নির্ধারিত ভাড়া 500 থেকে 800 টাকা, সেখানে খোয়াতে হচ্ছে 2500 থেকে প্রায় 3000 টাকা। বেওয়ারিশহীন সন্দ্বীপে যাত্রাপথে অভিভাবকহীন মানুষের জীবনযাত্রা চরম সংকটে। সন্দ্বীপের মানুষ এটাই প্রত্যাশা করছে যে সিটাকের মতো কখন ফেরি চলাচল বন্ধ হয়ে যায় নানান অজুহাত দেখিয়ে। এটাই এখন সময়ের দেখা। বাস্তবতার নিরিখে সন্দ্বীপের মানুষের উচিত এইসব কালোবাজারি সিন্ডিকেটদের প্রতিহত করা এবং তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা। তা না হলে সন্দ্বীপের মানুষের এই দুর্ভোগ কখনোই শেষ হবে না। যেখানে আধুনিক বিশ্ব তালের সাথে এগিয়ে যাচ্ছে নতুন মাত্রার দিকে, সেখানে সন্দ্বীপের মানুষের ভোগান্তি শুরু হচ্ছে দিনকে দিন চরম সংকটে। যেন এক অভিভাবকহীন আমাদের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। আসুন হাতে হাত রেখে গড়ে তুলি প্রতিরোধ, একতার ঐক্যে। আমরা চাই এই স্থায়ী সমস্যার সমাধান, যাত্রীর উঠানামার এক অনুপ্রেরণার দৃশ্য, যা সারা বিশ্বকে তোলে ভাবনাহীন এক অবিরাম পথ চলার দিক।